আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইসরায়েলের ১৫০টি লক্ষ্যবস্তুতে ইরানের ব্যাপক হামলা। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে দেশটির ১৫০টি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা করেছে ইরানের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে। আজ ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিকে কথা জানায় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস এর চিফ কমান্ডার সিনিয়র এই উপদেষ্টা বলেছেন, এই লক্ষ্যবস্তুতে একাধিক ধাপে সফলভাবে আঘাত করা হয়েছে। এরপর জানাবো ইসরায়েলের ২ F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের। ইসরায়েলের দুটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত এবং ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান এবং তাদের বিপুল সংখ্যক মাইক্রোয়ারযান সফলভাবে ভূপাতিত করেছে। এদিকে ইসরায়েলে রকেট হামলায় নিহত ২, আহত ২০ জনের বেশি। ইসরায়েলের তেল আবিব শহরে দক্ষিণ রিশন লেজিয়ন এলাকায় ইরানের রকেট হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২০ জনের বেশি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষের বরাদ্দে নিউজিল্যান্ড হেরাল্ড এর এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো ইরানের নাতাঞ্জ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস, বলছে IAEA প্রধান। ইসরায়েলের হামলায় ইরানের সবথেকে বড় পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার মাটির উপরে অবস্থিত পাইলট সমৃদ্ধকরণ কেন্দ্রটি ধ্বংস হয়েছে। আজ নিরাপত্তা বিষয়ক এক বিবৃতি থেকে এটি জানা গেছে। এবং সর্বশেষ জানাবো এবার সেন্ট্রাল ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা, নিহত ৩। এবার সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অন্তত ৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর সকালে সেখানে সাইরেন বেজে ওঠে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের ১৫০টি লক্ষ্যবস্তুতে ইরানের সফল হামলা। ইসরায়েলের হামলার পাল্টার জবাবে দেশটিতে ১৫০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইরানেরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিকে এই কথা জানান সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGC এর চিফ স্টাফ কমান্ডার সিনিয়র এই উপদেষ্টা বলেছেন, এই লক্ষ্যবস্তুগুলোতে একাধিক সফলভাবে আঘাত করা হয়েছে। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে অপারেশন ট্রু প্রমিস ৩ শুরু করেছে ইরান। আজ রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি আঘাত হানে তেল আবিব ও আশপাশের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায়। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি আরও জানান, ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি এবং ওবদা বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, এই ঘাঁটিগুলো ইসরায়েলের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের পাশাপাশি ইলেকট্রিক যুদ্ধকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জায়গাগুলোর মধ্যে এগুলো অন্যতম। তেল আবিবের কাছে বিমান ঘাঁটিও ইরানের লক্ষ্যবস্তু ছিল। তার মধ্যে এই অভিযানে ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর একটি বড় আঘাত। এই ধরনের শক্তিশালী প্রতিঘাত অব্যাহত থাকবে বলেও জানান সেনা কর্মকর্তা। তিনি আরও জানান, ইসরায়েল গুরুতর ভুল করেছে, ওই শিক্ষা দিতেই পাল্টা হামলা চালানো হয়েছে। আজ ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান পরমাণু বিজ্ঞানী সহ আরও বেশ কয়েকজন নিহত হন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই অপরাধের জন্য ইহুদিবাদী সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন।
ইসরায়েলের 2 F-35 যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। ইসরায়েলের 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত এবং ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি ইসরায়েলি F-35 যুদ্ধবিমান এবং তাদের বিপুল সংখ্যক মাইক্রো এয়ারযান সফলভাবে ভূপাতিত করে ধ্বংস করেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংস্থাটি বলছে, পাইলটদের ভাগ্য অজানা এবং তদন্তনাধীন। এর আগে ইরানের হামলায় ইসরায়েলের একটি যুদ্ধবিমান ভূপাতিত এবং এর পাইলটকেও আটকের খবর দেয় দেশটির রাষ্ট্র টেলিভিশন। তবে ইসরায়েল সেনাবাহিনী ইরানের ওই দাবি অস্বীকার করেছে। এদিকে ভোররাতে সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 2 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, আজ ভোর হওয়ার ঠিক আগে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এছাড়াও হামলার ভয়ে আগে থেকেই লাখ লাখ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এদিকে ওই অঞ্চল থেকে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার সেন্ট্রাল ইসরায়েলের একটি আবাসিক রাস্তার ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে ক্ষেপণাস্ত্র হামলার বিধ্বস্ত ঘরবাড়ি দেখা যাচ্ছে। রাস্তা জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। আংশিকভাবে ধসে পড়া বাড়ির কাছাকাছি থাকা গাড়িগুলো ভেঙে গেছে। তবে কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার সঠিক অবস্থান জানাতে বাধা দিচ্ছে, কারণ এটি ইরানের সামরিক বাহিনীকে কার্যকর তথা তথ্য সরবরাহ করবে বলে তারা ভয় পাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ইরানিদের উপর যে হামলা চালিয়েছে এর প্রতিশোধ হিসেবে ব্যাপকভাবে সেখানে হামলা চালাচ্ছে ইরানের যোদ্ধারা। ইসরায়েলের রকেট হামলায় নিহত 2, আহত 20 জনের বেশি। ইসরায়েলের তেলাবিব শহরের দক্ষিণে রিশন লেজিয়ন এলাকায় ইরানের রকেট হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 20 জনের বেশি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষের বরাদ্দে নিউজিল্যান্ড হেরাল্ড এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজ ভোরে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বলে জানায় জরুরি সেবা বিভাগ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক প্যারামেডিক সদস্য পাঠানো হয়েছে। আয়লন অঞ্চলে জরুরি সেবা বিভাগের উপপরিচালক রামি বুশার বলেছেন, এটি একটি কঠিন ও জটিল পরিস্থিতি। ভবনগুলোর ভেতরে আরও অনেকেই আটকে রয়েছেন এবং তাদের উদ্ধারের জন্য কাজ চলছে। বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিওতে একটি বাড়ির ক্ষতিগ্রস্ত ছাদ এবং ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং সামরিক কর্মীদের দেখা গেছে। ইরানের পরমাণু সামরিক স্থাপনা লক্ষ্য করে গত ভোরে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েলের পর থেকে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলকে এই হামলার জন্য কঠিন শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, দখলদার ইসরায়েলি বাহিনীকে আমরা ছাড় দেব না। এটি এমনভাবে ধ্বংস করব যে তারা এবং তাদের শত্রুরাও দেখবে পৃথিবীর বুকে এমন আর কোনোদিনও আগ্রাসন চালাবো না ইরানের বিরুদ্ধে এই ধরনের আগ্রাসন চালিয়ে কেউ বাঁচতে পারবে না। তাদেরকে চিরতরে শেষ করে দেয়া হবে বলে জানান তিনি। ইরানের নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস, বলছে IAEA প্রধান। ইসরায়েলের হামলায় ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার মাটির উপরে অবস্থিত পাইলট সমৃদ্ধকরণ কেন্দ্রটি ধ্বংস হয়ে গেছে। আজ নিরাপত্তা পরিষদকে এই তথ্য জানায় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফাল গ্রোসি। সেই সাথে ইসরায়েল ফোর্ডো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ইস্পাহানে হামলা চালায় বলেও জানান তিনি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক আরও জানান, ইসরায়েলের রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালায় ইসরায়েল। ইরানের স্থানীয় সময় শুক্রবার তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার কথা নিশ্চিত করে IAEA জানিয়েছে, স্থাপনার বাইরে তেজস্ক্রিয়তার মাত্রা অপরিবর্তিত রয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহেরুজ কামালাভান্দি বলেছেন, বেশিরভাগ ক্ষতি ভূপৃষ্ঠের উপরের স্তরে হয়েছে। ইসরায়েলের চালানো এই হামলার শুরুতে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে আগুনে পুড়ে যায়। নাতানজের এই পারমাণবিক স্থাপনাটি ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু বলে পরিচিত। গত শুক্রবার ওই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। একই ধরনের তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্র টেলিভিশন ও প্রেস টিভিও। নাতানজ শহরটি রাজধানী তেহরান থেকে 250 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সেখানে রয়েছে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অত্যাধুনিক সেন্ট্রিফিউজ তৈরি এবং সংযোজনের কেন্দ্র হিসেবেও এটি ব্যবহৃত হয়। এই প্রযুক্তির মাধ্যমে ইউরেনিয়াম পারমাণবিক জ্বালানিতে রূপান্তরিত করা সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো যাচাই করেছে তাতে নাতানজ পারমাণবিক কেন্দ্রের দিকে থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।